খিচুড়ির রেসিপি ছোট্ট এই মাটির রান্নাঘরে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, এক টুকরো শুকনা মরিচ। এই সকল উপকরণ কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা ও রসুন বাটা। এই সকল উপকরণ আরও কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ তেলে ভেজে নিয়ে এখন দিয়ে দেব পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা 2 থেকে 3 বার খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে এরপরে দিয়ে দেব আমি মুরগির মাংস। দিয়ে দিলাম মুরগির মাংস। এবার খুবই ভালো করে মুরগির মাংসটাকে আমি কষিয়ে নেব। কষাতেই হচ্ছে মাংসটা সেদ্ধ করা হবে, আলাদা পানি দিয়ে সেদ্ধ করব না। এরপরে হচ্ছে চাল আর ডাল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে একেবারে শেষে গিয়ে পানি দিয়ে দেব। একদিকে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি খুব ভালো করে, অন্যদিকে আমি চাল এবং ডালটা একত্রিত করে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ চাল এবং ডাল ধুয়ে নেওয়ার ফাঁকে ফাঁকে মাংসটাও একটু পরপর নেড়ে দিচ্ছি এবং এইদিকে সেদ্ধও হয়ে যাচ্ছে। আলাদা পানি দিয়ে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি না। চাল এবং ডালটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপরে চাল এবং ডালটা আমি এই কষানো মাংসর মধ্যে দিয়ে একই সাথে কষিয়ে নেব। আমার এই ছোট্ট মাটির রান্নাঘরের রান্না তোমরা যারা যারা খেতে চাও এক্ষুনি চলে আসো। এটা কিন্তু খুবই মজাদার রান্না হয়। কাঠের চুলোয় মাটির হাঁড়ি পাতিলে খুবই মজা করে আমি রান্না করি। দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে হচ্ছে গিয়ে পানি দিয়ে দেব। চালে ডালে খিচুড়ি খুবই মজাদার একটি রেসিপি। সাথে যদি একটু সবজি হয় অথবা মাংস হয় তাহলে তো আর কোনো কথাই নেই। খুব ভালো করে কষানোর পরে আমি পানি দিয়ে দিলাম। এবার নেড়ে দেব। খুব সাবধানের সাথে কিন্তু কাজ করতে হয়। ছোট ছোট হাঁড়ি পাতিলে রান্না করা কিন্তু খুব রিস্কের হয়ে থাকে। রান্না করতে করতে অনেক সময় হাঁড়ি পাতিল উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা দেখতেই পাচ্ছ রান্নার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি আমাদের রান্না শেষ হয়ে যাবে। আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু খিচুড়িটা ফুটছে। কালারটাও অসম্ভব সুন্দর হয়েছে। দেখতেও যেমন দারুণ হয়েছে, খেতেও অবশ্যই অনেক মজা হবে। আমার ভিডিও তোমাদের যাদের যাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবে। খিচুড়ি রান্না 3 ভাগের 2 ভাগ হয়ে গিয়েছে। এর মাঝে আমি কিছু মটরশুঁটি দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। মটরশুঁটি কিন্তু দারুণ মজাদার একটি সবজি এবং পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। ঢেকে দিলাম আরও কিছুক্ষণের জন্য। খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রান্না শেষ করব। খিচুড়ির চাল এবং ডাল একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, সাথে মটরশুঁটিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ পানি শুকিয়ে গিয়েছে খিচুড়ির। তো আমাদের ভুনা খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। আমরা এখন তুলে ফেলবো কিছুক্ষণের মধ্যে আমাদের মুরগির মাংস দিয়ে রান্না ভুনা খিচুড়ি সাথে মটরশুঁটি। তুলে ফেলেছি। এবার একটি মাটির পাত্রে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। পরিবেশন করে দেখাচ্ছি তোমাদের খিচুড়ি। আমার রান্না তোমাদের যাদের যাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার রান্না দেখবে কন্টিনিউ এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকো আর আমার ভিডিও কন্টিনিউ দেখবে, সাপোর্ট করবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। আশা করছি খিচুড়ি রান্না অনেক ভালো লেগেছে তোমাদের। আর আসলেই অসাধারণ মজার ছিল খিচুড়িটা, অনেক মজা হয়েছে সত্যি সত্যি।